صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وخامسها الصفة المشبهة وهي مشابهة باسم الفاعل في التصريف وفي كون كل منهما صفة مثل حسن حسنان حسنون حسنة حسنتان حسنات على قياس ضارب ضاربان ضاربون ضاربة ضاربتان ضاربات وهي مشتقة من الفعل اللازم دالة على ثبوت مصدرها لفاعلها দেখেন ওয়াখামিসুহা আওয়ামিলে কিয়াসিয়ার পঞ্চম নম্বর প্রকার হলো আসিফাতুল মুশাব্বাহাতু সিফাতে মুশাব্বাহ সিফাতে মুশাব্বাহ এটা সাদৃশ্য কার সাথে রাখে এটাকে সিফাতে মুশাব্বাহ বলা হচ্ছে কেন ওয়াহিয়া ওই সিফাতটি মুশাবিহাতুন সাদৃশ্য রাখে বিইসমিল ফাইলি কার সাথে কোন দিক দিয়ে ফিত তাসরিফি রূপান্তরের দিক দিয়ে আর কোন দিক দিয়ে ওয়াফি কৌনি কুল্লিম মিনহুমা উভয়টি হওয়ার দিক দিয়ে সিফাতান সিফত ইসমে ফাইলটাও সিফাত আর সিফাতে মুশাব্বাটাও সিফত সেই দিক দিয়ে সাদৃশ্য ইসমে ফাইলের যেমন রূপান্তর সিফাতে মুশাব্বার রূপান্তরও তেমন সেই দিক দিয়ে সাদৃশ্য ঠিক আছে মিসলু যেমন হাসানুন হাসানান এরাবে হেকাই হয়তো মিসলু হাসানিন হওয়ার কথা মিসলু হাসানুন হাসানানে হাসানুনা হাসানাতুন হাসানাতানে হাসানাতুন এগুলো কিসের উপর কিয়াস করে আলা কিয়াসি দরিবুন দরিবানে দরিবুনা দরিবাতুন দরিবাতানে দরিবাতুন ইসমে ফাইলের রূপান্তর যেমন সিফাতে মুশাব্বার রূপান্তর তেমন না হাসানুন হাসানানা হাসানুনা কেমন দরিবুন দরিবানে দরিবুনার মতো কিয়াস করে কার উপর ইসমে ফাইলের উপর ইসমে ফাইলের যেমন রূপান্তর সিফাতে মুশাব্বার মধ্যেও তেমন রূপান্তর আচ্ছা এটা হলো সিফাতে মুশাব্বাকে এটাকে মুশাব্বা বলা হয় কেন সিফত ঠিক আছে মুশাব্বা কেন ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখার কারণে এটা হলো ওয়াজা তাসমিয়া এরপর দেখেন সিফাতে মুশাব্বা কাকে বলে মাফুলের সাথে মিলতেছে এটা একটা প্রশ্ন আকারে জবাব দেবে এখানে মাফুলের সাথে তো মিল আছে এখন মাফুলের সাথে মিল এটা না বলে ফাইলের সাথে মিল বলছে কেন এটা এখন আসবে আচ্ছা এই দিক দিয়ে তো মাফুলের সাথেও মিল আছে রূপান্তরের দিক দিয়ে ইত্যাদি দিক দিয়ে মিল আছে না মিল আছে এরপর দেখেন ওয়াহিয়া মুশতাক্কাতুন সিফাতে মুশাব্বাটা তো এটা হালতে রাফায় অন্য জায়গায় ব্যবহার আছে না হাসানুন হাসানান এরকম হাসানুন হাসানানে হাসানুনা এগুলো হালতে রাফা দিয়ে কি কোনো জায়গার মধ্যে ব্যবহার নেই আছে তো সে সেখান থেকে আনছে কারণ এখানে তো সিগাগুলোর রূপান্তর কিরকম হয় স্বাভাবিকভাবে আমরা রূপান্তর করি যে হালতে রাফাটা দিয়ে ফাইলুন ফাইলানে ফাইলুনা রূপান্তর করি যে ফাইলিন ফাইলাইনে ফাইলিনা রূপান্তর এরকম তো করি না রূপান্তরটা যেন ঠিক মতো জব্দ হয় সে কারণে হালত রাফা দিয়ে দিয়েছে আচ্ছা ওয়াহিয়া এবং সিফাতে মুশাব্বাটা মুশতাক্কাতুন নির্গত হয় মানে এটা এরকম ওয়াহিয়া কালিমাতুন মুশতাক্কাতুন সিফাতে মুশাব্বা এমন একটা কালিমা যে কালিমাটা নির্গত হয় মিনাল ফেলিল লাজিমি থেকে সিফাতে মুশাব্বা নির্গত হবে যে ফেলে লাজিম থেকে দাল্লাতুন যেটা বুঝাবে আলা সুবুতি মাসদারিহা ওই সিফাতে মুশাব্বার মাসদারটি সাব্যস্ত হওয়ার উপর লিফাইলিহা তার ফাইলের জন্য সিফাতে মুশাব্বা কি বুঝাবে তার মাসদারের অর্থটি ফাইলের জন্য সাব্যস্ত হওয়ার উপর বুঝাবে সিফাতে মুশাব্বার মধ্যে যেটা মাসদারের অর্থ আছে সেটা ফাইলের জন্য সাব্যস্ত হওয়ার উপর এরকম ইসমে ফাইলও বুঝাই যেমন দরিবুন মানে প্রহারকারী তো প্রহারকারী মানে দরিবুন ইসমে ফাইলে তার ভিতরে যেটা মাসদারের অর্থ আছে দরবুন সেটা তার ফাইলের জন্য সাব্যস্ত বোঝাচ্ছে না দরেম প্রহারকারী একজন ব্যক্তির জন্য দরবটা আছে এটাকে দরবের ফাইল নাসিরুন সাহায্যকারী তা কাকে বোঝাচ্ছে নাসিরুনের যেটা মাসদার নাসরুন সাহায্য করা সেটা সাব্যস্ত করছে কার জন্য নাসিরুনের ফাইলের জন্য নাসিরুনের এই অর্থটা কার মধ্যেও আছে ইসমে ফাইলের মধ্যেও আছে এবং সিফাতে মুশাব্বা এই অর্থ দে সিফাতে মুশাব্বা বলা হয় দাল্লাতুন যেটা বুঝাবে আলা সুবুতি মাসদারিহা তার মাসদারের সাব্যস্ত হওয়ার উপর লিফাইলিহা তার ফাইলের জন্য ইসমে ফাইলও তো তার মাসদারটাকে তার ফাইলের জন্য সাব্যস্ত করে সিফাতে মুশাব্বাও তার মাসদারকে তার ফাইলের জন্য তো পার্থক্য কি এরপরে বলা হচ্ছে দেখেন আলা সাবিলিল ইস্তিমরারি আলা সাবিলিল ওয়াদ দাওয়ামি ইস্তিমরার এবং দাওয়ামের ভিত্তিতে ইস্তিমরার এবং দাওয়াম মানে হলো যেটা স্থায়ী সর্বকালের মধ্যে হবে ঠিক আছে ইস্তিমরার এবং দাওয়াম দ্বারা এখানে ইস্তিমরার এবং দাওয়ামটা হুদুসের মুকাবিলে হাসের মুকাবিলে কিসের यहाँ पर इस्तिमरार और दावाम से मुराद मुकाबिले हुदूस है এখানে দাওয়াম এবং ইস্তিমরার যে বলা হয়েছে এটা দ্বারা মুরাদ হলো হুদুসের মুকাবিল মানে হুদুসের বিপরীত হলো ইস্তিমরার এবং দাওয়াম হুদুস কাকে বলে জানতে হবে হুদুসের বিপরীত হলো ইস্তিমরার এবং দাওয়াম
जिसके माना है वजूद शाई जो तीनों जमानों में से किसी एक के साथ मुकाय्यद हो। আর হুদুসের অর্থ হলো কোন একটা শাই উজুদ হওয়া তিনটি জমানার কোন একটি জমানার সাথে মুকায়্যদ হয়ে। কোন একটি জমানার নির্দিষ্ট জমানা থাকবে, হয়তো মাজি না হয় হাল না হয় মুস্তাকবেল একটি কালের সাথে মুকায়্যদ থাকবে, এটা হলো হুদুস। সেটা হচ্ছে কি ফার্স্ট ইস্তিমরার আর দাওয়ামকে মানা হুয়ে, যেহেতু এটা হুদুসের বিপরীত। হুদুস মানে যেহেতু তিন কালের কোন একটি কালের সাথে মুকায়্যদ, এখন ইস্তিমরার আর দাওয়ামের অর্থ হবে উজুদে শাই কোন একটা শাইয়ের উজুদ হওয়া जो तीनों जमानों में से किसी एक के साथ मुकाय्यद ना हो, তিন জমানার কোন একটি জমানার সাথে মুকায়্যদ হবে না। হুদুস মানে যেহেতু তিন জমানার কোন একটি কালের সাথে নির্দিষ্ট, এখানে কিন্তু তিন কালের কোন একটি কালের সাথে নির্দিষ্ট থাকবে না। তো সিফাতে মুশাব্বা কা মদলুল वो সুবুত হুয়া, সিফাতে মুশাব্বার মদলুল সিফাতে মুশাব্বা যাকে বোঝাবে সেটা ওই সুবুত जो तीनों जमानों में से किसी के साथ मुकाय्यद नहीं, যেটা তিন জমানা থেকে কোন জমানার সাথে খাস নয়, নির্দিষ্ট নয়। চুনকে তিনও জমানো মে সে কিসি কে সাথ মুকায়্যদ নেহি, আচ্ছা যেহেতু তিন জমানা থেকে কোন একটি জমানার সাথে নির্দিষ্ট নয় সিফতে মুশাব্বাটা, এটা হলো পার্থক্য। সিফতে মুশাব্বা যাকে বুঝাবে তার মাদলুলটা তিন কালের কোন একটি কালের সাথে সীমাবদ্ধ নয়, সেটা ইস্তিমরার, এটা স্থায়ী। আর ইসমে ফাইলটা হলো অস্থায়ী। ইসমে ফাইল কি আর সিফতে মুশাব্বা স্থায়ী। এখন দেখেন একটা এক নম্বর হাসিয়া দেওয়া আছে খামিসুহা সিফাতুল মুশাব্বাহাতু, এখানে এর আগের পৃষ্ঠায় खामिसुहा सिफातुल मुशब्बहातु। इसमें मफूल को इसमें फाइल के साथ चार उमूर में मुशाबाहत थी। इसमें मफूलेর সাথে ইসমে ফাইলের সাথে চার বিষয়ে মুশাবাহাত ছিল। ইসমে মফুলের ইসমে ফাইলের সাথে কয় বিষয়ে মুশাবাহাত ছিল? চার বিষয়ে। আউয়াল ইশতিরাকে জামানা, এক নম্বর হলো জামানার মিল। ইসমে ফাইলে যেমন হাল মুস্তাকবালের অর্থ আর ইসমে মফুলের মধ্যে আমল করার জন্য হাল মুস্তাকবালের শর্ত, একটা মিল। या হয়তো কি ইশতিরাতে জামানা या हाल या इस्तकबाल, ঠিক আছে। দুম আশিয়ায়ে শেষ গানা মেসে কিসে এক পর ইতিমাদ, দ্বিতীয় ইসমে মফুলের সাথে ইসমে ফাইলের মুশাবাহাত ছিল যে ছয়টি বস্তুর কোন একটা বস্তুর উপর এতামাদ করা। ইসমে ফাইল যেমনি ভাবে ছয়টি বস্তুর কোন একটা বস্তুর উপর এতামাদ করে, আর ইসমে মফুলও ছয়টা বস্তুর কোন একটা বস্তুর উপর এতামাদ করে। 2 নম্বর। 3 নম্বর হলো তাসরিফ, तासरीफের মধ্যে यानी गर्दन के जिस तरह इसमें फाइल की होती है इसमें मफूल की भी होती है। इसमें ফাইলের যেমনি ভাবে রূপান্তর হয় ইসমে মফুলেরও রূপান্তর হয়। তাহলে ইসমে মফুলের সাথে ইসমে ফাইলের কয় দিক দিয়ে মিল হয়েছে? 3। এরপর 4 নম্বর হলো দাতে মুবাহামা ফর দালালত। ইসমে ফাইল যেমনি ভাবে দাতে মুবাহামা বুঝায় ইসমে মফুলও জাতে মুবাহামা বুঝায়। ইসমে ফাইল জাতে মুবাহামা নাকি জাতে মুআয়্যানা? মুবাহামা। যেমন আমি যদি বলি দরিবুন প্রহারকারী, একজনকে বুঝাবে? একজন না। দরিবুন মানে মাফিহি দরবু, মারার গুণটি যার মধ্যে আছে সে। দরেব মানে প্রহারকারী, তো জায়েদে প্রহার করলে জায়েদ দরেব, বকরে করলে বকর দরেব, খালেদে করলে খালেদ দরেব। তাহলে কোন একটার সাথে নির্দিষ্ট আছে, এটা আম অর্থ। সিফতের অর্থটা কি? আম। এটা হলো যে ওয়াসফের সংজ্ঞা, ওয়াসফ যেটা গায়রে মুনসারিফ ওয়াল সবাব। ওয়াসফ দুইটা আছে, একটা ওয়াসফ হলো তাবে, এমন একটা তাবে যেটা এমন একটি অর্থ দেবে যেটা মজবুর ভিতরে আছে, এটা হলো তারকিবি ওয়াসফ। আরেকটা যেটা গায়রে মুনসারিফের মধ্যে ওয়াসফ আছে, এখানে যেটা ওয়াসফ বলা হচ্ছে সেটা হলো ওয়াসফ বলা হয় যেটা জাতে মুবাহামার উপর বুঝাবে। আল ওয়াসফু ইয়াদুল্লু আলা জাতিন মুবাহামাতিন, যেটা কিসের উপর বুঝাবে? জাতে মুবাহামার উপর। জাতে মাহুদাতিন মা বাযি সিফাতিহা, এবং তাকে তার ভিতরে থাকবে, তার ভিতরে তাকে নেওয়া হবে ওই জাতের বাস সিফতের সাথে। বাস মানে তার ভিতরে যে জাতকে বুঝাবে ওই জাতের বাস সিফত থাকবে। যেমন নাকি দেখেন আলিমুন, আলেম মানে জ্ঞানী, এটা কি জাতে মুআয়্যানাকে বুঝায় নাকি জাতে মুবাহামাকে বুঝায়? আলেম মানে জ্ঞানী, তো যে জ্ঞানী হবে তাকে বুঝাবে না। এই একজন ব্যক্তির নাম তা আলেম না, দুইজনের নাম আলেম না, যার ভিতরে জ্ঞান থাকবে তাকে বুঝাবে। জাতে মুআয়্যানা নাকি মুবাহামা? মুবাহামাটা অস্পষ্ট জাত। আলেম এটা ও হতে পারে, ও হতে পারে, ও হতে পারে, যার ভিতরে জ্ঞান থাকবে সে হতে পারে। এটা হলো জাতে মুবাহামা, উমুম অর্থ থাকবে, নির্দিষ্ট অর্থ থাকবে না। এবং সাথে সাথে জাতে মুবাহামার উপর তো বুঝাবে, সেখানে তার কোন এখানে ওই জাতের বাস সিফত থাকবে ওই জাতের। যেমন নাকি আলিমুন জ্ঞানী, তো জ্ঞানী এটা জাতে মুবাহামাকে বোঝাচ্ছে, মানে অস্পষ্ট জাত। এটা জায়েদও হতে পারে, বকরও হতে পারে, খালেদও হতে। তা আলেমটা জায়েদ, যদি জায়েদ হয় আলেমটা জায়েদ বলেন, বকর বলেন, খালেদের বলেন, তাদের কি সকল গুণ নাকি বাস গুণ? একটা গুণ না, তাদের কি আলেম হওয়া ছাড়াও আরো গুণ আছে না? আরো গুণাবলী আছে। তাহলে এটা বাস গুণকেও বোঝাবে, যাতে মুবাহামাকে বোঝাবে, এটা হলো সিফত।
ঠিক আছে, তো ইসমে মফুলা জাতে মুবাহামা, মাদরুবুন মানে প্রহারকৃত, শুধু জায়েদ না, যেই মেরকাবে সে প্রহারকৃত, যেই মারবে সে প্রহারকারী। তাহলে জাতে মুবাহামার উপর বোঝানোর ক্ষেত্রে উভয়টা শরীক আছে কি নাই? আছে। চাহারুম জাতে মুবাহামা ফর দালালত, जो बात सिफत के साथ माखूस हो, আবার এখানে কিছু সিফাতও থাকবে। এটা বলছে কি কারণে? জাতে মুবাহামার উপর বোঝাচ্ছে। যেমন রজুলুন, রজুলুনে জাতে মুবাহামা বোঝাই, রজুল মানে একজন পুরুষ, এটাকে এটা নির্দিষ্ট, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। জাতে মুবাহামা না রজুলুন, রজুলুন কি নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে? যে কোনো একজন হতে পারে। তো জাতে মুবাহামার উপর বোঝালেও এখানে কি ওয়াসফ আছে? সেখানে সিফত থেকে এটা বের হয়ে গেছে। জাতে মুবাহামার উপরও বোঝাতে হবে, জায়েদ বের হয়ে গেছে কেন? জাতে মুবাহামা না, যে কারণে, প্রথম কারণে জায়েদ বের হয়ে গেছে। আবার রজুলুন কেন বের হয়ে গেছে? জাতে মুবাহামা আছে, তবে এখানে ওয়াসফ নেই। এখানে তো আরেকটা শর্ত আছে, মাহুজাতিন মা বাদি সিফাতিহা, ইয়াদুল্লু আলা জাতিন মুবাহামাতিন মাহুজাতিন মা বাদি সিফাতিহা, কয় গুণ? এটা পাওয়া গেলে এটা হয় সিফত। ঠিক আছে, माखूस हो। और सिफत मुशब्बा सिर्फ दो आखिर में मुशाबा है। তাহলে ইসমে মফউলে ইসমে ফাইলের সাথে কয় বিষয় সাদৃশ্য আছে? 4। আর সিফতে মুশাব্বা ইসমে ফাইলের সাথে শেষের দুই বিষয় সাদৃশ্য আছে। শেষের দুই বিষয় মানে একটা হলো রূপান্তরের দিক দিয়ে, 3 নম্বরে এটা শেষের দুই বিষয়, 3 আর 4 আর কি রূপান্তর। সিফতে মুশাব্বা ইসমে ফাইলের মতো রূপান্তর হয়, একদিক দিয়ে সাদৃশ্য। আর একটা হলো জাতে মুবাহামার উপর বোঝানো। হাসানুন মানে সুন্দর, এটা একজন না, যেই সুন্দর হবে সে হাসানুন, তো জাতে মুবাহামা না। আবার এখানে গুণাবলী তো আছে, গুণও থাকবে, জাতে মুবাহামার উপর বোঝাবে। এই দুইটার দিক দিয়ে, এই দুইটার মধ্যে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য সিফতে মুশাব্বা কয় দিক দিয়ে? 2। ইসমে মফউল কয় দিক দিয়ে? 4 দিক দিয়ে। नजर बरआन मुसन्निफ अलैहि रहमान ने सिफते मुशब्बा को इसमें मफूल से बयान में मुअख्खर कर दिया। সে কারণে মুসান্নিফে সিফতে মুশাব্বাকে ইসমে মফউল থেকে মুআখর করেছে। ইসমে মফউল আগে নাকি সিফতে মুশাব্বা আগে? ইসমে মফউল আগে। কেন? ইসমে মফউলে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে যে 4 দিক দিয়ে, আর সিফতে মুশাব্বা সাদৃশ্য রাখে যে 2 দিক দিয়ে। তো যেটার মধ্যে সাদৃশ্য বেশি এটাকে আগে আনতে হবে না, সেখানে ইসমে মফউলকে আগে এনেছে, সিফতে মুশাব্বাকে। আচ্ছা, এরপর একটা সওয়াল দিয়েছে, দেখেন সওয়াল, তারিফ সে জাত তায়ুন হোতা হে, তারিফের মাধ্যমে জাতটা নির্দিষ্ট হয়। তারিফের মাধ্যমে জাত কি হয়? একটা জাতের তারিফ দেওয়ার মাধ্যমে এটা নির্দিষ্ট হয়ে যাবে। হাইওয়ানের তারিফ করলাম আমি, আল হাইওয়ান, ইনসানের তারিফ করলাম, ইনসান হলো জাত। আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন, তা হাইওয়ানে নাতিক হলো যে ইনসানের মুআররিফ, তারিফ। তারিফের মাধ্যমে জাতটা কি হয়? নির্দিষ্ট হয়ে যায়। কোন একটা জাতের যখন সংজ্ঞা দেওয়া হয়, জাত তারিফের মাধ্যমে কি হয়? তাইন হয়, নির্দিষ্ট হয়। আবর ওয়াজহে মুশাবাহাত আসকাবিলে সিফাত হে, আর সাদৃশ্য রাখার ধরন বর্ণনা করা এটা জাত না, এটা হলো সিফতের দিক দিয়ে। এটার সাথে সাদৃশ্য রাখে, এগুলো জাতের বিষয় না, এগুলো হলো সিফতের বিষয়। এগুলো কিসের বিষয়? কিউ কে, কেন না ওয়াজহে মুশাবাহাত ওয়াসফে মুশতারাক কো कहते हैं। ওয়াজহে মুশাবাহাত বলে যে ওয়াসফে মুশতারাক কে, মানে একটা গুণ এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটা হলো মুশাবাহাত। একটা গুণ এটার ভিতরেও আছে, এটার ভিতরেও, একটা জাত এটার ভিতরেও আছে, এটার ভিতরে আছে, এরকম না। একটা গুণ এটার ভিতরে আছে, মানে এটা যেরকম রূপান্তর হয়, রূপান্তর হওয়া এটা কি জাত? এটা তো ওয়াসফ। একটা শব্দ এর রূপান্তর হওয়া না হওয়া এগুলো ওয়াসফ না। এটা যেমন রূপান্তর হয়, এটাও রূপান্তর হয়। এটা যে অর্থটা দে, এটাও সেই অর্থটা দে, এগুলো তো ওয়াসফের বিষয়। ওয়াজহে মুশাবাহাত এগুলো কিসের বিষয়? ওয়াসফের। और जात को सिफत पर मुकद्दम हासिल होता है, जात के सिफतेर ऊपर आगे आनते হয়। तो चाहिए ताकि वजह मुशाबाहत के बयान पर जात के बयान तारीफ को मुकद्दम रखा जाता। সুতরাং দরকার ছিল যে তারিফকে আগে আনা, ওয়াজহ মুশাবাহাতকে পরে নেওয়া। फिर शारे अलैहि रहमान ने वजह मुशाबाहत को मुकद्दम और तारीफ को मुअख्खर क्यों फरमाया दिया। এখানে দেখেন মুসান্নিফে ওই সিফতে মুশাব্বা ইসমে ফাইলের সাথে কেমনে সাদৃশ্য রাখে এটা আগে বলেছে। এবার সিফতে মুশাব্বার সংজ্ঞা দিয়েছে পরে, ওয়াহিয়া মুশতাক্কাতুম মিনাল ফিলিল লাজিমি দাল্লাতুন আলা সুবুতি মাসদারিহা লিফাইলিহা। এটা তো সিফতে মুশাব্বার সংজ্ঞা, এটা আগে না পরে? পরে। আবার যেটা ওয়াজহে মুশাবাহাত সাদৃশ্য কেমনে রাখে, ওয়াহিয়া মুশাবিহাতুন বিইসমিল ফাইলি ফিত তাসরিফি ওয়া ফি কুল্লি মিনহুমা সিফাতান, এটা আগে আনেছে আগে। তাহলে জাতের সাথে সম্পৃক্ত হলো তারিফ, আর ওয়াজহে মুশাবাহাত হলো ওয়াসফের সাথে সম্পৃক্ত। ওয়াসফ আগে না জাত আগে? কিন্তু মুসান্নিফে জাতকে আগে না এনে ওয়াসফকে আগে এনেছে, মানে বিপরীত করে 4 কে। জবাব কি? জবাব হলো ওয়াজহে মুশাবাহাত को मुकद्दम बयान करने के 2 सबब है। মুশাবাহাতকে মুসান্নিফে আগে এনেছে তারিফের আগে, এটা আগে আনার কয় কারণ আছে? 2টা কারণ, 2টা सबब আছে। अव्वल ये कि इसमें मफूल से सिफत मुशब्बा को मुअख्खर करने की वजह बयान, वजह पर इशारा करना।
একটা হলো একটা সোয়ালে মুকাদ্দারের জবাব দেওয়া, মুসান্নিফে সিফাতে মুশাব্বাহকে ইসমে মফউলের পরে নিয়েছে কেন, এরকম একটা বর্ণনা দেওয়া। কারণ কি, ইসমে মফউলে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে চার দিক দিয়ে, একটা আমরা পড়েছি। আর সিফাতে মুশাব্বাহ ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে দুই দিক দিয়ে। এখন এই দুইটার দিক এখানে বর্ণনা করছে না, দুইটা দিক, দুটোটা সিফত, এই দিক দিয়ে একটা সাদৃশ্য, উভয়ের রূপান্তর একই রকম, সেই দিক দিয়ে সাদৃশ্য। সাদৃশ্য কয় দিক দিয়ে হয়েছে, আর ইসমে মফউলের মধ্যে কয় দিক দিয়ে? এই দিকে ইঙ্গিত করার জন্য ইসমে মফউলকে আগানো হয়েছে। ইসমে মফউলের মধ্যে সাদৃশ্য বেশি, সে কারণে সিফাতে মুশাব্বাহর মধ্যে সাদৃশ্য কম, এই দিকে ইঙ্গিত করার জন্য ওয়াজহে মুশাবাহাত আগে বর্ণনা করেছে। अच्छा कि जब वो इसमें फाइल के साथ दो अमर में मुश्तरक मुशाबाहत रखती है, सिफत मुशब्बता इसमें मफूलेर साथे দুই দিক দিয়ে সাদৃশ্য রাখে। और इसमें मफूल चार में इसमें मफूल কয় দিক দিয়ে? কামা মাররা, যেমনি ভাবে অতিবাহিত হয়েছে। और शक नहीं, হ্যাঁ इसमें मफूले इसमें ফাইলের সাথে মানার দিক দিয়ে সাদৃশ্য, এটা কিভাবে? দুটোটা গুণের উপর বুঝাই, এটা একটা, আরেকটা রূপান্তরের দিক দিয়ে একটা, এই দুটা কি, একটা হলো অর্থের দিক দিয়ে আর একটা হলো রূপান্তরের দিক দিয়ে। ওই জাতে মুবাহামার উপর বুঝাবে যেটা বলেছে এটা অর্থ। আচ্ছা, और शक नहीं, चार अमर में मुशाबाहत, मुशाबाहत যেটা চারটি বিষয়ের মধ্যে, বানিসবতে উস মুশাবাহত के ताम है जो दो अमर में हो, দুই দিক দিয়ে যেটা সাদৃশ্য রাখে সেখান থেকে চার দিক দিয়ে যেটা সাদৃশ্য রাখে সেটা উপরে কিনা, সেটা উপরে, সেখানে ইসমে মফউল কে আগে এনেছে। তো সিফাতে মুশাব্বাহ কি মুশাবাহাত বানিসবতে ইসমে মফউল কি মুশাবাহাত কে নাকিস हुई, ইসমে মফউলের মুশাবাহাত থেকে সিফাতে মুশাব্বাহর মুশাবাহাতটা নাকিস হয়েছে। আর ইসমে মফউল কি বানিসবতে সিফাতে মুশাব্বাহ তাম, আর ইসমে মফউলের মুশাবাহাতটা সিফাতে মুশাব্বাহর তুলনায় তাম হয়েছে। আর সাহিবে মুশাবাহাতে তাম্মা তাকাদ্দুম কা মুস্তাহিক होता है, যেটার মধ্যে মুশাবাহাতে তাম্মা আছে সেটা আগে হওয়ার হকদার। আর সাহিবে মুশাবাহাতে নাকিসা, যেটার মধ্যে মুশাবাহাতে নাকিসা আছে, যেমন কি সিফাতে মুশাব্বাহ ইসমে মফউলের তুলনায় মুশাবাহাতে নাকিসা, সেটা তাখুর কা, এটা কিসের হক হয়? পরে নেওয়ার। इसी वास्ते सिफते मुशब्बह को मुआखर कर दिया, এই কারণে সিফতে মুশাব্বাহকে পরে নেওয়া হয়েছে। দুম ইয়ে কে আওয়ামিলে কিয়াসিয়া में से बाकी मंदे दो आमिले कियासी, এরপর আরো দুটো আমিলে কিয়াসি আছে, একটা হলো মুজাব और इसमें था, আরেকটা কি? এই দুটোর উপর সিফতে মুশাব্বাহ को मुकद्दम करने की वजह पर इशारा करना। এখানে ওয়াজহে মুশাবাহাত বর্ণনা করেছে যে মুজাব এবং ইসমে তামের আগে সিফতে মুশাব্বাহকে কেন এনেছে সেদিকে ইশারা করার জন্য। সেটা কেমনে? इसमें ताम को दो अमर में भी मुशाबाहत नहीं, इसमें तामेर মধ্যে দুই বিষয়ও কি নেই, সিফতে মুশাব্বাহর মধ্যে দুইটা বিষয়ের দিক দিয়ে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে, ইসমে তাম আর মুজাবে ওই দুইটা বিষয়ের দিক দিয়ে সাদৃশ্য রাখে না, সেটা এই দিক দিয়ে সিফতে মুশাব্বাহ আগে, সেই কারণে সিফতে মুশাব্বাহকে আনা হয়েছে, ইসমে মফউল এবং ইসমে তামকে পরে নেওয়া হয়েছে। इसलिए इन दोनों को सिफते मुशब्बाह से मुआखर कर दिया, मुसन्निफ এগুলোর দিকে ইশারা করার জন্য প্রথমে ওয়াজা তাসমিয়াটা কি করেছে, বর্ণনা করেছে। আচ্ছা, এরপর দেখেন 4 নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে, সিফতান, সিফত উস ইসম কো कहते हैं, একটা হ্যাঁ একটা হলো যে দাওয়ামিয়ার উপর বুঝাই, এটা এটা হচ্ছে যে পার্থক্য যখন ইসমে মফউলের সাথে কার সাথে, ইসমে ফাইলের সাথে, যেটা ধাতে মুফহামা আছে, যদিও বা ধাতে মুফহামা কিন্তু এটা হচ্ছে ফাইল ইয়ে, এখানে তো এরকম বেশকম থাকবে, যদি বেশকম না থেকে একই হয় তখন তো প্রকার একই মুক্ত হয়ে যাবে। এখানে সাদৃশ্য দেখাচ্ছে, যদি বলা হয় উভয়ের মধ্যে মুখালেফ কি কি আছে বর্ণনা করো, তখন এগুলো বলবেন। মুখালেফ কি কি আছে বর্ণনা করতে বললে, মানে ইসমে মফউল এবং ইসমে ফাইলের সাথে বিপরীত কি কি আছে, তখন বলবেন যে ইসমে ফাইলে বোঝায় যে যার উপর কাজটি প্রতীত হয় না, যার মাধ্যমে কাজটি সম্পাদন হয় তাকে। ইসমে মফউলে বোঝায় যে যার দ্বারা কাজটি, যার উপর কাজটি প্রতীত হয় তাকে, এটা হলো মুখালেফ বর্ণনা। আর মিল আছে কোন দিক দিয়ে? উভয়টা সিফতে জাতে মুবাহামার উপর বুঝাই, এই দিক দিয়ে মিল আছে, এখানে সাদৃশ্য দেখাচ্ছে আর কি, আর বিপরীত থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন 4 নম্বর একটা হাসিয়া দেওয়া আছে, সিফতান, সিফত উস ইসম কো कहते हैं जो ऐसी जात पर दलालत करे, সিফত এমন একটা ইসমকে বলা হয় যেটা এমন একটি জাতের উপর বুঝায়, जिसके साथ कोई वस्फ हो, এটা ইসম ঠিক আছে, এটার সাথে কোন একটা গুণও আছে, কোন একটা কিও আছে, এটাকে বলা হয় সিফত। जैसे হাসানুন, হাসানুন ইসম না এমনি, আবার এটার মধ্যে গুণ আছে কি নাই? হাসানুন কাকে বলে? এসি জাত পর দালালত করতা है, হাসানুন এমন একটা জাতের উপর বুঝায়, जो ওয়াসফে হুসন, হুসন মানে সুন্দর, সুন্দরের গুণের কে সাথ মৌসুফ হো, হাসানুনে ওই জাতকে বুঝায় যেটা সুন্দরের গুণের সাথে গুণান্বিত। जिस तरह दौरिबुन, दौरिबुन ऐसी जात पर दलालत करता है, এমন একটা জাতের উপর বুঝায়, जो ওয়াসফে দরব কে সাথ মুত্তাসিফ হো, যেটা মারার গুণে গুণান্বিত।
ঠিক আছে, তাহলে ওয়াসফ বলা হয় যেটা এমন একটি গুণের উপর বুঝাবে, এমন একটা ইসিম যে ইসিমের সাথে গুণও থাকবে, যে ইসিমের সাথে। এরপর দেখেন ফায়দা। না, এটা নামকরণ করে দিলে তখন অর্থের দিকে ধরা হবে না। যদি কারো একটা নামকরণ করে দেওয়া হয় সেখানে আর ওয়াসফ থাকবে না। কারো একটা নামকরণ করে দিলে সেটা নাম হিসেবে থাকবে, সেখানে ওয়াসফ আর বুঝাবে না। হ্যাঁ, সিফত কা ইতলাক কবি ইসিম কে মুকাবেল হোতা হে। সিফতের ব্যবহার কখনো কখনো ইসিমের বিপরীত হয়। সিফতের ব্যবহার দেখাচ্ছে আমাদেরকে, সিফতের ব্যবহার কখনো কখনো ইসিমের বিপরীতে হয়। उस वक्त इस्म के माना वो कलिमा जो ऐसी दात पर दलालत करे जिसके साथ कोई वस्फ मलहूस ना हो, जैसे रजुलुन फारसुन। দেখেন অনেক জায়গার মধ্যে দেখবেন যে ইসিমের বিপরীতে সিফত আনবে, মানে ইসিম হলে এই বিধান, সিফত হলে এই বিধান, ইসিম হলে এই বিধান। যেমন কি কোন একটা শব্দ যদি আফাল উজন হয়, তার মুয়ান্নাস যদি ফাআলাউ উজন হয়, কোন জনে ফাআলাউ। এখন ফাআলাউ উজনে মুয়ান্নাস হয়েছে, এটার মধ্যে দুই অবস্থা, ইসিম হলে একরকম, সিফত হলে একরকম। যদি ফাআলাউ এটা ইসিমের মধ্যে হয় তাহলে তার জামা আসবে ফাআলা অথবা ফাআলাওয়াতুন। যদি সিফতের মধ্যে হয়, যদি সিফত হয় তখন তার জামা আসবে ফুউলুন। তার জামা কি আসবে? যেমন আহমারু লাল, তার মুয়ান্নাস হলো হামরাউ। এটা কি সিফত নাকি ইসিম? সিফত। তো সিফতের মধ্যে হলে জামা কি হয়? ফুউলুন, সে কারণে জামা হলো হুমরুন। ঠিক আছে, এরপরে আসহারু, তার মুয়ান্নাস হলো সাহরাউ, অর্থ মরুভূমি। তো মরুভূমি কি ইসিম নাকি সিফত? ইসিম, সে কারণে মরুভূমি সাহারাউ, এটার জামা হলো সাহারা অথবা সাহারাওয়াতুন। ঠিক আছে, তাহলে ইসিমের মধ্যে হলে একরকম, সিফতের মধ্যে হলে একরকম। অনেক জায়গার মধ্যে ইসিমকে সিফতের মোকাবেলায় ব্যবহার করে না, সিফতকে ইসিমের মোকাবেলায় ব্যবহার করে না। যেমন কাফিয়ার মধ্যে আছে, যদি আলিফ নুন জায়দা তানতা ইসিমের মধ্যে হয় একরকম বিধান, ইসিমের মধ্যে হলে একরকম বিধান, সিফতের মধ্যে হলে একরকম বিধান। তো এখানে ইসিমের মোকাবেলায় সিফতকে ব্যবহার করা হয়েছে। আমরা তো জানি যেটা সিফত এটা ইসিমও, যেটা সিফত এটা ইসিম না, যেমন হাসানুন এটা ইসিমও না। এখন ইসিমের মোকাবেলায় যদি সিফতকে ব্যবহার করা হয় তখন সিফত মানে হবে এমন ইসিম যে ইসিমের সাথে গুণও আছে, আর ইসিম মানে হবে এমন ইসিম যার সাথে গুণ নাই, যেমন রজুলুন ফারসুন। ঠিক আছে, যদিও বা সিফতে মুসাব্বা সিফত বললে এটাও কিন্তু ইসিম, তো এটাও ইসিম হলেও সিফত মানে গুণ আছে আর ইসিম মানে যার মধ্যে গুণ নেই। ঠিক আছে, যেমন ফারসুন ওয়া রজুলুন ইত্যাদি ওয়াগাইরা। চুনঞ্চে যেমনি ভাবে জেরে বাহাসে আলিফলাম জায়দাতান কাফিয়া মে আছে, যেমন কাফিয়ার মধ্যে, কাফিয়ার মধ্যে কি আছে? আল আলিফু ওয়ান নুনু ইন কানাতা ফি ইসমিন, আলিফ নুন জায়দাতান যদি ইসিমের মধ্যে হয়, ফাশরতুহু তার শর্ত হলো আল আলামিয়াতু আলামিয়াত কাইমরানা, আলিফ নুন জায়দাতান যদি ইসিমের মধ্যে হয় গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য আলম হতে হবে। আচ্ছা, আও সিফাতিন যদি আলিফ নুন জায়দাতানটা সিফাতের মধ্যে হয়, ফান্তিফাউ ফাআলানাতিন, ফাআলানাতিনটা নফি হতে হবে, তার মুয়ান্নাস ফাআলানাতুন আসতে পারবে না। কেউ কেউ বলেছে ফাআলা আসতে হবে, এগুলো কাফের মধ্যে আছে। তাহলে সিফাতের মধ্যে হলে একরকম, ইসিমের মধ্যে হলে একরকম। এরকম যদি সিফাতকে ইসিমের মোকাবেলায় ব্যবহার করা হয় তখন ইসিম মানে হবে যার মধ্যে কোনো গুণ নাই, এমনি শুধু ইসিম। বুঝছেন এখন? इस इबारत में इसिम बमाना मजकूर है, इसिम बमाना मजकूर মানে যেটা উল্লেখ করা হয়েছে ইসিম মানে শুধু ইসিম, কোনো ধরনের গুণ নাই সেই অর্থে। और कभी इसिम लक़ब और कुनियत के मुकाबल बोला जाता है, কখনো ইসিম বলা হয় যে লকব এবং কুনিয়তের মোকাবেলায়। লকব এবং কুনিয়তের ইসিম মানে হলো লকবও না কুনিয়তও না, এই দুটোর বিপরীতে। জেসে তাকসিমে আলম মে, যেমন নাকি আলমের তাকসিমের মধ্যে বলা হয় আল আলামু আলম, ইম্মা ইসমুন হয়তো ইসিম হবে, আউ লকবুন অথবা লকব, আউ কুনিয়াতুন অথবা কুনিয়ত। এখানে ইসিম মানে হলো লকব এবং কুনিয়তের বিপরীত। আর কবি মুহমাল কে মুকাবেল, কখনো কখনো মুহমালের বিপরীতে ইসিম ব্যবহার করা হয়। জেসে ইস আয়াত মে, যেমন নাকি আয়াতের মধ্যে ওয়া আল্লামা আদামা, আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছে, আল আসমা কুল্লাহা সমস্ত নাম। এখানে ইসিম যে ব্যবহার করেছে, সেই ইসিম মানে হলো যেটা অনর্থক নয়। সমস্ত ইসিম শিক্ষা দিয়েছে মানে যে ইসিম মানে কি যেটা অনর্থক, যেগুলো গঠিত, এটা অর্থ করে দিচ্ছে। আই অর্থাৎ আল আলফাজ আল মওদুআতা কুল্লাহা, যে শব্দগুলাকে গঠন করা হয়েছে গঠিত, যেগুলোর অর্থ আছে সবগুলো আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছে। তাহলে ইসিম কখনো কখনো মুহমালের বিপরীত হয়। আর কবি জরফ কখনো কখনো জরফ লাজেমুল জরফিয়াকে মুকাবেল, কখনো কখনো জরফের বিপরীত হয়। জেসে রদি মে হে, যেমনি ভাবে সরহে রদির মধ্যে আছে কলা আবু আলী হাইসু ইউদাফু জরফান লা ইসমান। দেখেন জরফান লা ইসমান, তাহলে জরফকে কার মোকাবেলায় ব্যবহার করেছে? ইসিমকে।
ইসিমকে কার মোকাবেলায়, জরফের, মানে জরফ না হওয়া মানে ইসিম। তাহলে ইসিমের অনেক মোকাবেলায় ব্যবহার আছে, ঠিক আছে। ইসিমের এভাবে অনেক ধরনের কি আছে, ব্যবহার আছে। এরপরে দেখেন ওয়াহিয়া মুশতাক্কাতুম মিনাল ফিইলিল লাজিমি, সিফাতে মুশাব্বাহ গঠন হবে যে থেকে, ফিইলুল লাজিম থেকে। এখন একটা প্রশ্ন, আমরা তো রহিমুন সিফাতে মুশাব্বাহ, সামিউন সিফাতে মুশাব্বাহ, রহমানুন সিফাতে মুশাব্বাহ, এগুলো তো সামিউন তো মুতাদ্দি, সামিয়া ইসমা মুতাদ্দি না, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মফুল আছে না, তাহলে সামিতু লাজিম না মুতাদ্দি, রহিমা লাজিম না মুতাদ্দি, মুতাদ্দি, রহিমা জাইদুন আমরান, জাইদ আমরকে রহম করেছে, মুতাদ্দি। এখান থেকে তো সিফাতে মুশাব্বাহ আমরা বলি রহিমুন। তো এখানে বলা হচ্ছে সিফাতে মুশাব্বাহ গঠন হবে ফিইলে লাজিম থেকে। সিফাতে মুশাব্বাহ, এটার সমাধান কি? এটার সমাধান হলো সিফাতে মুশাব্বাহ ফিইলে লাজিম থেকে গঠন হবে, মুতাদ্দি থেকে গঠন হবে না। তো এখানে যে মুতাদ্দি থেকে গঠন হয় রহিমুন, রহিমুন মুতাদ্দি থেকে গঠন হয়নি। রহিমুন এটা রহিমা ইয়ারহামু বাবে সামিয়া, রহিমুন সিফাতে মুশাব্বাহ গঠন করার সময় রহিমা ইয়ারহামু এটাকে প্রথমে রহুমা ইয়ারহুমুতে নেওয়া হয়েছে বাবা কারুমাতে, প্রথমে রহিমা থেকে রহুমাতে, তো রহমা বলে লাজিম হয়ে গেছে না, সেখান থেকে রহিমুন গঠন করা হয়েছে। কোন একটা মুতাদ্দি থেকেও যদি ইসমে ফাইল গঠন হয়, তাহলে ওই মুতাদ্দি থেকে সরাসরি হয়নি, মুতাদ্দিটাকে লাজিম বাবের মধ্যে নিয়ে গিয়ে এরপরে সিফাতে মুশাব্বাহ গঠন করা হয়েছে, ঠিক আছে। তাহলে লাজিম থেকেই হবে, কার থেকে হবে? আচ্ছা, দাল্লাতুন আলা সুবুতি মাসদারিহা লিফাইলিহা আলা সাবিলিল ইস্তিমরার ওয়াদ দাওয়াম বিহাসাবিল ওয়াদি, স্থায়ী বুঝাবে যে এখানে ইস্তিমরার এবং দাওয়াম কার মোকাবেলায়, হুদুসের, হুদুস মানে কোন একটা কালের সাথে নির্দিষ্ট, এবং ইস্তিমরার দাওয়াম মানে কোন একটি কালের সাথে নির্দিষ্ট নয়। আর বিহাসাবিল ওয়াদি সিফাতে মুশাব্বাহ হওয়ার জন্য ইস্তিমরার এবং দাওয়ামের উপর যে বুঝাবে সেটা বিহাসাবিল ওয়াদি গঠনগতভাবে হতে হবে। কি গতভাবে? কোন একটা শব্দ সিফাতে মুশাব্বাহ নয়, এমনি অস্থায়ী বুঝাই, অন্য কোন কারণে যদি স্থায়ী বুঝাই সিফাতে মুশাব্বাহ হবে না। যেমন ইন্নাল্লাহা আলিমান, ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা, তো আলিমুন ইসম ফাইল অস্থায়ী কিনা? কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হওয়ার কারণে স্থায়ী হয়ে গেছে কিনা? সেই কারণে কি আলিমুনটা সিফাতে মুশাব্বাহ হয়ে যাবে? যাবে না, এখানে স্থায়ী আছে। এরপরে হবে না কেন? বিহাসাবিল ওয়াদি, গঠনগতভাবে নেই, সেই কারণে এটা গঠনগতভাবে সিফাতে মুশাব্বাহর জন্য গঠন করেছে, এরকম হতে হবে। অন্য অর্থে হুদুসের জন্য গঠন করিনার কারণে স্থায়ী বোঝালেও সিফাতে মুশাব্বাহ হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন সিফাতে মুশাব্বাহর আমল কিরকম। ওয়াতা আমালু, আমল করবে সিফাতে মুশাব্বাহ, আমলা